পরম দয়াল, প্রাণের ইষ্টদেব, আমি তোমার আদেশে এই সুধা তোমাকে নিবেদন করছি। তুমি আমাকে প্রসাদ করে দাও ঠাকুর, তুমি আমাকে প্রসাদ করে দাও। কি করছেন? কি করছেন আপনি? কি করলে তুমি? এটা কি করলে? হ্যাঁ, আর পুজোর উপাচার নিবেদন সব তুলে নিলে। পুজো? কি দিয়ে কাকে পুজো করছেন আপনি? তিনি যা চেয়েছেন তাই তাকে আমি নিবেদন করছি। তিনি চেয়েছেন? ঠাকুর ঠাকুর চেয়েছেন যে আপনি এসব দিয়ে তাকে পুজো করুন? আহা, তা কেন চাইবেন? তিনি তো চাননি। তিনি বলেছেন যত খুশি খেতে, তবে তার আগে ইষ্টকে নিবেদন করতে। তিনি আমার ইষ্ট, তাই তাকে আগে নিবেদন করছি। অলক্ষ্যে এসে তিনি প্রসাদ করে দেবেন, তারপর আমি তা পান করব। এই বিষ আপনাকে এতটাই গ্রাস করেছে যে হুঁশে নেই আপনি। অন্দরমহল ছেলে বাইরের বারান্দায় এসেছো আমাকে জ্ঞান দিতে। আমার হুঁশ আছে কিনা জানতে? আমি সম্পূর্ণ হুঁশে আছি। নেই, আপনি হুঁশে নেই। যদি থাকতেন তাহলে এমন কাজ আপনি কোনোদিনও করতে পারতেন না। যে জিনিস ঠাকুর নিজে কোনোদিনও স্পর্শ করেই দেখেননি, তা কেমন করে আপনাকে প্রসাদ করে দেবেন? তাই তো, চলো না। আমার ইষ্ট আমার সঙ্গে ছলনা করেছেন। আমিও সুরেন মিত্তির। এই ছলনার জবাব আমি চাই। জবাব নেব, জবাব। আমার কপালটাই মন্দ, আমার কপালটাই মন্দ গো মামি। তা নইলে কখনো এরকম হয়? যোগিন, যোগিন, এমনটি করো না গো। তোমার হাঁকা দেখে আমার শরীরটা কাঁপছে গো। মামি, মামি গো, ওমা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তোমার মামা কবরেজের বড়ি এনে দিয়েছে, কিন্তু জ্বরটা কমছে নে। মন্দ কপাল আমার। সবে তীর্থ থেকে ঘুরে এলাম, ভাবলাম তোমার সঙ্গে বসে গল্প করব, তা নয়। তীর্থ থেকে তো ভালোভাবেই ফিরে এলে, জ্বরটা এলো কখন? ভোর রাত থেকে। বেলা যত বাড়ছে জ্বর তত বাড়ছে। তা সকালবেলা আমাকে একটা খবর দিতে পারলে না মামি? কাল রাতে তুমি বললে আজ দক্ষিণেশ্বরে যাবে, তীর্থে যাবে, পিছু টানে ডাকবো, তাই। হবে না গো, হবে না। তীর্থপতি না ডাকলে তীর্থে কখনো যাওয়া যায় না। যাও না, যাও না, দক্ষিণেশ্বর তো বেশি দূরে নয়, যাও না গোলাপকে নিয়ে। না না মামি, আমি যাব না। তিনি চান না আজকে আমি যাই, সেই জন্য তো তোমার এমন হলো। তার থেকে বরং আমি মামাকে বলি একটা ভালো ডাক্তার ডেকে নিয়ে আসুক। না গো না, অন্দর মহলে ডাক্তার না। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে মামি। তোমার মামা দক্ষিণেশ্বরে গেছেন, তিনি সেখানে একটা ব্যবস্থা করে আসবেন। তিনি দক্ষিণেশ্বর গিয়েছেন ঠাকুরের কাছে? আমার প্রণাম নেবেন ঠাকুর। ও বলরাম, কতদিন বাদে তোমারে দেখলুম, তুমি জানো? হ্যাঁ, দাঁড়াও, তোমার একটু ভালো করে দেখতে দাও। জয় মা, জয় মা।
জয় মা। আহা, কত শুদ্ধ তুমি, একেবারে শুদ্ধ সত্য। ধন্য আমি ঠাকুর, ধন্য। সারা তীর্থ ভ্রমণ করে এসে যে আনন্দ আমি পাইনি, আপনার কথায় আমার সে আনন্দ 16 আনা পাওনা হলো ঠাকুর। না গো না, একটু বাড়ি বলছি নি গো। তোমারে দেখবার আগে তোমারে আমি দেখেছিলাম, তুমি তা জানো? হ্যাঁ, সে কত আগে তোমারে দেখেছি। সেই একই মুখ, একই ভক্তি, একই কটকটে প্রাণ। আমাকে দেখার আগে দেখেছেন? কোথায় দেখেছেন ঠাকুর? তেনার নাম সংকীর্তনের দলে। হই তেনার। আমাকে, আমি তোমার নাম সংকীর্তন দলে ছিলাম। হ্যাঁ গা, হ্যাঁ, মা এরে দেখিয়েছে গো। তা হ্যাঁ গা, হ্যাঁ, ওই তীর্থ তুমি কেমন ঘুরলে গা? ওই রাখালের কাছ থেকে শুনলুম, হ্যাঁ, সব তীর্থ নাকি তুমি ঘুরেছো, কোনোটা বাদ দাওনি। হ্যাঁ, আসল তীর্থটাই বাদ ছিল ঠাকুর, আজ সেটা পূর্ণ হলো। জয় মা, জয় মা। তা তোমাদের ওই দেহ মন সব ভালো আছে তো? দেহ মন? আরে ওই যে তোমাদের ওই কলকাতার লোকেরা যা কি বলে, শরীর স্বাস্থ্য সব ভালো আছে তো? রাকালের তো দেখে মনে হলো সে ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকই আছি ঠাকুর, কিন্তু আমার গিন্নি একটু অসুস্থ হয়ে পড়েছেন। কেন গা, গিন্নি মায়ের আবার কি হলো? তীর্থে কোনো বিপত্তি ঘটেনি, তবে বাড়ি ফিরেই বিছানা নিয়েছেন। শরীরে খুব তাপ, জ্বর হয়েছে। তীর্থপথের এত পরিশ্রম, তারপর বাড়ি ফিরেই। না না না, সে কথা তো ভালো নয়। হ্যাঁ, এই এর কলকাতার কেল্লার গিন্নি মা যদি বিছানায় পড়ে থাকে, তো এর কলকাতা দেখাশোনা করবে কে? হ্যাঁ, কে দেখাশোনা করবে? ও বলো রাম, তুমি আর বাইরে বাইরে ঘুরো নি, ওই বাড়ি ফিরে যাও, ডাক্তার কবরেজ দেখাও গো গিন্নি মায়েরে। হ্যাঁ ঠাকুর, ডাক্তার দেখিয়েছি ঠাকুর, কিন্তু বোঝেনি তো, অন্দরমহলের মহিলারা বাইরের ডাক্তার কবিরাজের সামনে আসতেই চান না, সংকোচ বোধ করেন। আর সেইটাই তো হচ্ছে সবচেয়ে মুশকিল। হ্যাঁ গো হ্যাঁ, সেটাই তো কথা। এমন করলে শরীর স্বাস্থ্য থাকবে কি করে? হ্যাঁ, সেইটাই তো চিন্তার ঠাকুর। চিন্তে করুনি বলো রাম। ওই সব চিনতে ময়ূর পায়ে সঁপে দাও গো, চিনতে ময়ূর পায়ে সঁপে দাও। মা রে, যাও যাও যাও, ঘরে ফিরে যাও, যাও যাও। জয় মা, জয় মা, জয় মা। এর গিন্নি মায়ের অসুখ করেছে। মা রে, দেখিস রে মা, দেখিস। জয় মা, জয় মা, জয় মা। বলেন কি ঠাকুর, তীর্থদেয়ে গিন্নিমা অসুখে পড়লেন? ওই বড়রা মেয়ে ছিল, সেই বলে গেল। শোনার পর দিয়ে আর ঠিক থাকতে পারছিনি গো, ঠিক থাকতে পারছিনি। কেমন ঠিক থাকি বলো দেখিনি? ওই বলরামের গিন্নির অসুখ করলে যে এর ভারী অসুবিধে গো, ভারী অসুবিধে। হ্যাঁ, ওই বলরামের গিন্নি, বলরামের বাড়ির সবাই এর সঙ্গে যে এক সুতোতে বাঁধা গো, এক সুতোতে বাঁধা। হ্যাঁ, এ কথা ঠিক ঠাকুর, বলরাম বাবু আপনারে খুব মান্যিগণ্যি করেন। বলরামের গিন্নি
এরে খুব মানে গো, খুব মানে। হ্যাঁ, আমি বলি কি ঠাকুর, একবার তেনারে গিয়ে আপনার দেখে আসাটা উচিত। সেই কথাই তো তোমারে বলতে এলুম গো রামনীল খুড়ি। তবে আর দেরি করবেনি ঠাকুর, এই দুপুরে এখানে খাওয়া দাওয়া সেরে রাকালের সঙ্গে করে নিয়ে সেখানে একবার তেনারে গিয়ে দেখে আসেন। হে যাবেনি গো, হে যাবেনি। এ আপনি কি কথা বলেন ঠাকুর? তেনারা আপনারে এত মানেন, বলরাম বাবু নিজে আপনারে বলে গেছেন, আর আপনি যাবেননি? ঠাকুর, তেনারা আমাদের খুব আপনজনা ভাবেন। সেই জন্যই তো বলছি হে যাবেনি। ঠাকুর, তুমি যাবে কি গা, যাবেনি? ও রামনীলর খুড়ি, হ্যাঁ, এর রামের বইয়ের অসুখ তুমি তারি দেখতে যাবেনি? হ্যাঁ, ঠাকুরই প্রথমবার আমারে কোথাও যেতে বললেন, নিজেতে বললেন। কি গা, যাবেনি? যাব ঠাকুর, আমি নিশ্চয়ই যাব। রাকালের সঙ্গে করে নিয়ে আমি সেখানে যাব। আমি এক্ষুনি গাড়ির ব্যবস্থা করছি গো, হে এক্ষুনি গাড়ির ব্যবস্থা করছি। হো ভান্ডারি দাদা, ভান্ডারি দাদা, কোথায় গেলে গো? ও ভান্ডারি দাদা, ভান্ডারি দাদা, হো ভান্ডারি দাদা, ভান্ডারি দাদা গো। ঠাকুর, তোমারে খুঁজছি গো, তোমারে খুঁজছি, খুব দরকার তোমারে। হ্যাঁ, তো আমাকে আপনার ঘরে ডেকে পাঠালেই তো পারতে। না গো না, এই ঘরের কোনো কাজ নয় গো, ঘরের কোনো কাজ নয়। বলুন আমায় কি করতে হবে ঠাকুর? ওই আলম বাজারে মোড় দিয়ে একখানা গাড়ি ধরে দিতে হবে গো ভান্ডারি দাদা। হ্যাঁ, আপনি কি কোথাও যাবেন ঠাকুর? এ যাবে নি, ওই সে যাবে গো। হ্যাঁ, ওই রামের বইয়ের খুব অসুখ কিনে তারে দেখতে যেতে হবে। হ্যাঁ, রাম মানে? হের বলরাম গো, বলরাম বসু, ওই বলরামের গিন্নি, হের মা, ওই সব তীর্থধম্ম করে এসে হ্যাঁ বড় অসুখে পড়েছে গো, বড় অসুখে পড়েছে। হ্যাঁ, তা কে দেখতে যাবেন তাকে ঠাকুর? ওই তোমাদের নবদ ঘরের মা গো, ঠাকুরানী মা। ও ঠাকুরানির জন্য গাড়ি রাখতে হবে? আমি এক্ষুনি যাচ্ছি ঠাকুর। কিন্তু ঠাকুর, সঙ্গে কে যাবেন? ঠাকুরানি তো কখনো একলা। ওই রাখালে যাবে, রাখালে যাবে। ওই তোমাদের ঠাকুরানী মা তো এর ঘর, নহবতের ঘর আর পঞ্চবটি বিনে আর কিচ্ছুটি চিনে নে, তাই তোমারই। ঠিক আছে ঠাকুর, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ঠাকুরানির জন্য গাড়ির ব্যবস্থা করছি। ও আরে দাদা, ওই ওই গাড়ি কানা এনে একেবারে নহবতের ঘরের সামনে এনে দাঁড় করিও, বুঝলে কি নে? আর ওই গাড়িতে যেন পদ্মা থাকে, পদ্মা, হ্যাঁ পদ্মা থাকে। হ্যাঁ, না না ঠাকুর, সে নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। ঠাকুরন যাবেন, আমি সেই রকম গাড়ি নিয়েই আসছি। যাক, নিশ্চিন্তি। হ্যাঁ, মা, মা রে, যা মা, যা, যা, যা। শুনুন, একটু শুনবেন নরেনবাবু, আপনাকে আমার খুব দরকার। মা, তুই এরে রক্ষে কর রে মা, তুই ওরে রক্ষে কর মা, তুই ভিনে যে ওর আর কেউ নাই রে মা, তুই ওরে রক্ষে কর। এ যদি তোর পায়ে কোনো পুণ্যি করে থাকে, সেই সব পুণ্যির ফল ওর মাথায় দে রে মা, ওর মাথায় দে, এর সর্বস্ব এর মাথায় দে রে মা, ওর মাথায় দে। ও মা, তুই ওরে রক্ষে কর রে মা, রক্ষে কর রে মা, রক্ষে কর। আমাকে এই ঘরে বসে অপেক্ষা করতে বলে ভদ্রমহিলা ঘরের ভেতর ঢুকে কাঁদছেন কেন? তবে কি ঘরের ভেতরে কেউ অসুস্থ হয়ে পড়লেন? অসহায় ভদ্রমহিলা দিশেহারা হয়ে কাঁদছেন। কিন্তু তবে তো এক্ষুনি কিছু একটা করা দরকার। ভদ্রমহিলা এখনো বেরোচ্ছেন না কেন?
কেন এসে আমাকে বলছেন না ওনার কি বিপদ? শুনছেন? আপনার কি বিপদ আপনি আমাকে বলুন। কোনো ভয় নেই আপনার, আমি আছি। প্রয়োজন পড়লে নিজের জীবন বিপন্ন করে আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করব। কি হয়েছে আপনার? আমাকে বলুন। বলবো বলেই তো ডেকেছি। তুমি তুমি এত নিষ্ঠুর কেন নরেন? মানে? তাকাও, তাকাও আমার দিকে। এইসব তোমার তোমার জন্য নরেন। যা দেখছো তার 10 গুণ তুমি দেখতে পাচ্ছ না। ঘোড়া ঘোড়া মোহর, রাশি রাশি টাকা, 7 রাজার ধনের অধিকারিণী আমি। জান্না দিয়ে সামান্য কটা টাকা তোমাকে কেবল ফেলে দিয়ে এসেছিলাম আমি। অবিদ্যে ওই নক্ষিন্দরের নোয়ার ভাসুর ঘরে মা মনসার চলে যেমন কান্নাকানি ঢুকেছিল, ঠিক তেমনি অবিদ্যে তোর অভাব অনটনের ভাগ পুকুর দিয়ে তোর জীবনে প্রবেশ করতে চাইছে রে লোরে। হেরে তোর কাছে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে রে লরে। এর বড় গিন্নি মায়ের বড় সংসার দিয়ে তোরে ভিন্ন করবার জন্য মায়ার জালে তোরে আটকে রাখতে চাইছে রে লরে। তোমাদের কোনো অভাব আমি রাখবো না। মা ভাইদের নিয়ে সারা জীবন রাজার মতো থাকবে তুমি। অভাব কি জিনিস ভুলে যাবে নরেন। এসব কেন আপনি দেবেন আমাকে? এসব আমি বা আপনার কাছ থেকে কোন অধিকারে নিতে যাব? আমাকে তুমি বিয়ে করো নরেন। নরেন, তুমি শিক্ষিত, উদার, বিধবা বিয়ে আইনসম্মত সিদ্ধ। সমাজে কোনো নিন্দা হবে না। নরেন, গরিবের বেশ ছেড়ে রাজ বেশ পড়বে তুমি। আমাকে গ্রহণ করো নরেন।